আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সুপ্রিয় ইসলামিক সুফলি আমল ইউটিউব চ্যানেলের দর্শক শ্রোতা, আপনারা সবাই কেমন আছেন? আশা করি মহান আল্লাহ রব্বুল আলমিনের অশেষ রহমত ও দয়ায় আপনারা সবাই ভালো আছেন। প্রিয় মুসলমান ভাই ও বোনেরা, আজকে আমরা যে 9 সময় নিশ্চিত দোয়া কবুল হয় এ বিষয়ে বিস্তারিত আলোচনা করব ইনশাআল্লাহ। দোয়া ইবাদতের মূল। মানুষের ভাগ্য তার প্রচেষ্টা ও দোয়ার মাধ্যমে পরিবর্তন হয়। যেমন হাদিসে এসেছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, দোয়া ছাড়া আর কোনো কিছুই আল্লাহর সিদ্ধান্তকে বদলাতে পারে না। দুনিয়ার কোনো মানুষের কাছে যদি আমরা কিছু চাই তখন তিনি রাগ বা বিরক্ত হন, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন এত বেশি দয়ালু যে তার কাছে কিছু চাইলে তিনি খুশি হন। সুবহানাল্লাহ। এমনকি না চাইলে তিনি রাগ করেন। যেমন হাদিসে এসেছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি আল্লাহর কাছে কিছু চায় না আল্লাহ তার উপর রাগ হন। এছাড়াও স্বয়ং আল্লাহ তাআলা নিজেই তার চাওয়ার জন্য এবং চাইব তা দেওয়ার জন্য প্রতিশ্রুতি দিয়েছেন। পবিত্র কোরআনে যেমন তিনি বলেন, তোমরা আমার কাছে দোয়া করো, আমি তোমাদের দোয়া কবুল করব। সূরা মুমিন আয়াত নাম্বার 60। অন্যত্র বলেন, হে রাসূল, যখন আমার বান্দা আমার সম্পর্কে আপনাকে জিজ্ঞাসা করে তখন বলে দিন আমি বান্দার খুবই কাছে থাকি। সে যখনই আমার কাছে দোয়া করে আমি তার দোয়া কবুল করি। দোয়া করা বড় উপকারী ইবাদত। কাজেই এই উপকারী ইবাদত তথা দোয়া কবুলের কিছু বিশেষ সময় রয়েছে যে সময় দোয়া করলে আল্লাহ তাআলা অবশ্যই কবুল করে। নিচে আমরা এখন দোয়া কবুলের বিশেষ সময়গুলো জেনে নেই। রাতের শেষ তৃতীয়াংশে দোয়া কবুলের সঙ্গে সঙ্গে কবুল করা হয়। অর্থাৎ 1 নম্বর যে পয়েন্টগুলো আমরা আলোচনা করব, হাদিসে এসেছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, প্রত্যেক দিন রাতের শেষ তৃতীয়াংশে আমাদের রব সবচেয়ে নিচের আসমানে নেমে আসেন এবং বলেন, কে আসো আমাকে ডাকো, আমি তোমার ডাকে সাড়া দিব। কে আসো আমার কাছে চাও, আমি তোমাকে তা দান করব। কে আছো আমার কাছে ক্ষমা প্রার্থনাকারী, আমি তাকে ক্ষমা করে দিব। অন্য এক হাদিসে এসেছে, হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, শেষ রাতে যে কোনো সময় কোনো মুসলিমের এমনটা হয় না যে সে পৃথিবী বা পরকালের জন্য আল্লাহর কাছে কিছু চাইলো আর তাকে দেওয়া হলো না। এটা প্রতি রাতেই ঘটে। অর্থাৎ যদি কোনো মুমিন ব্যক্তি খাস দিলে আল্লাহর কাছে কোনো কিছু চায় আল্লাহ তাআলা অবশ্যই তা পূরণ করে দিবেন। নাম্বার 2, শুক্রবার জুমার দিনের দোয়া। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, জুমার দিনে একটি সময় আছে যে সময়টা কোনো মুমিন নামাজ পড়া অবস্থায় পায় এবং আল্লাহর কাছে কোনো কিছু প্রার্থনা করে, আল্লাহ অবশ্যই সে চাহিদা পূরণ করবেন এবং তিনি তার হাত দিয়ে ইশারা করে যে সে সময়ের সংক্ষিপ্তকর ইঙ্গিত দেন। সুনানে আবু দাউদ শরীফে বর্ণনা রয়েছে, আসর হতে মাগরিব পর্যন্ত, অর্থাৎ আসর থেকে মাগরিবের মধ্যবর্তী সময়ে দোয়া কবুলের বিশেষ একটি সময়। আবার সহিহ মুসলিম শরীফের বর্ণনায় পাওয়া যায়, জুমার দিন দোয়া কবুলের চূড়ান্ত সময় ইমামের মিম্বরে বসে হতে নামাজ শেষ হওয়া পর্যন্ত। সুবহানাল্লাহ। অর্থাৎ জুমার দিনে মাগরিব এবং আসরের মধ্যবর্তী যে সময়টুকু রয়েছে এই সময় যদি কেউ আল্লাহর রাস্তায় সময় কাটিয়ে আল্লাহর রাস্তায় দোয়া করে আল্লাহ তাআলা অবশ্যই শুক্রবার জুমার দিনে এই দোয়াটি কবুল করবেন ইনশাআল্লাহ। নাম্বার 3, আজান ও ইকামতের মধ্যবর্তী সময়ের দোয়া। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আজান ও ইকামতের মধ্যবর্তী সময়ের দোয়া ফিরিয়ে দেওয়া হয় না। সুবহানাল্লাহ। নাম্বার 4, সিজদার মাঝের দোয়া। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে সময়টাতে বান্দা আল্লাহর কাছে চলে যায় তা হলো সিজদার সময়, সুতরাং তোমরা তখন আল্লাহর কাছে বেশি বেশি চাও। নাম্বার 5, রোজাদার ব্যক্তির ইফতারের সময় দোয়া। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, 3 ব্যক্তির দোয়া কখনো ফিরিয়ে দেওয়া হয় না। যখন রোজাদার ব্যক্তি ইফতার করে, ন্যায়পরায়ণ শাসক এবং নির্যাতিত ব্যক্তির দোয়া। সুবহানাল্লাহ। অর্থাৎ রোজাদার ব্যক্তির ইফতারের সময় কখনোই দোয়া ফেরত দেওয়া হয় না, এই কথাই বলা হয়েছে। নাম্বার 6, কদরের রাতের দোয়া। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি ইমামের সঙ্গে সওয়াব লাভের আশায় লাইলাতুল কদর রাত জেগে দাঁড়িয়ে নামাজ আদায় করে তার আগের জীবনের সব গুনাহ ক্ষমা করে দেওয়া হয়। নাম্বার 7, আরাফাতের দিনের দোয়া। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, দোয়ার শ্রেষ্ঠ হলো আরাফাতের দিনের দোয়া। অর্থাৎ আরাফাতের দিনের দোয়ায় সকল মুসলমান মুমিনদেরকে
দোয়া কবুল করে নেওয়া হয়। নাম্বার 8, বৃষ্টির সময় দোয়া। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, 2 সময়ের দোয়া কখনো ফেরানো হয় না, আজানের সময়ের দোয়া আর বৃষ্টির বর্ষণের সময়ের দোয়া। অর্থাৎ যখন আকাশ থেকে বৃষ্টি বর্ষণ হয় তখন আল্লাহর কাছে দোয়া করলে সেই দোয়া কখনো বিফলে যায় না। আর সর্বশেষ নাম্বার 9, ফরজ নামাজের পরের দোয়া। সাহাবী হযরত আবু উমামা রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, রাসূলকে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করা হলো, ইয়া রাসূলুল্লাহ, কোন সময়ের দোয়া দ্রুত কবুল হয়? তিনি বলেন, রাতের শেষ সময়ে এবং ফরজ নামাজের পরে। সুবহানাল্লাহ। এছাড়াও নির্ধারিত অবস্থায়, রোগে আক্রান্ত অবস্থায়, বিপদ আপদের সময়, দূরবর্তী সফরের সময়, সন্তানের জন্য মা বাবার দোয়া খুব বেশি কবুল হয়। সুতরাং আমাদের সবার উচিত উল্লিখিত সময়সমূহ সর্বাবস্থায় আল্লাহর কাছে দোয়া করা এবং আল্লাহ পাককে স্মরণ করা। আল্লাহ তাআলা উপরে উল্লিখিত সমস্যার সমাধান অনুযায়ী আমাদের সকলের দোয়া কবুল করুক। আমরা সকলেই বলি আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।